হ্যালো বন্ধুরা। তো আজকেও একটি সুন্দর ভালোবাসার গল্প দেব। তো গল্পটির নাম হচ্ছে 6 মিনিটের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, গল্পটির নাম হচ্ছে 6 মিনিটের অপেক্ষা। তো চলো আর দেরি কিসের, ছোট্ট এই সুন্দর রোমান্টিক ভালোবাসার গল্পটি শুরু করা যাক। কৃষ্ণনগরের এক ছোট্ট গলির শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি। বাড়ির বারান্দায় বিকেল হলেই বসে থাকতো অনিক, হাতে একটা নীল ডায়েরি আর চোখে দুটো রাস্তার দিকে। সে প্রতিদিন অপেক্ষা করত। কার জন্য? হ্যাঁ, ঋতুপর্ণার জন্য। ঋতুপর্ণা পাশের বাড়ির মেয়ে, খুব সাধারণ, খুব শান্ত, কিন্তু তার হাসিটা ছিল অসাধারণ, যেন মেঘলা আকাশে হঠাৎ রোদ উঠেছে। প্রথম কথা হয়েছিল এক বর্ষার দিনে। প্রবল বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে। ঋতুপর্ণার ছাতা উল্টে গিয়েছিল বাতাসে। অনেক ছুটে গিয়ে নিজের ছাতাটা বাড়িয়ে দিয়েছিল। আপনি ভিজে যাবেন, ঋতুপর্ণা বলেছিল। অনেক হেসে বলেছিল, কিছু মানুষকে বাঁচাতে ভিজে দেওয়া খারাপ না। সেই দিনের পর থেকেই তাদের দেখা হলেই ছোট ছোট কথা হতো, কখনো বই নিয়ে, কখনো কলেজ নিয়ে, কখনো স্রেফ আকাশ নিয়ে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, তারা কেউই সরাসরি ভালোবাসি এই কথাটি বলতে পারেনি। তবুও দুজনেই জানত। একদিন হঠাৎ খবর এলো, ঋতুপর্ণার বাবা বদলি হয়ে যাচ্ছেন অন্য শহরে। মাত্র 7 দিনের মধ্যে চলে যেতে হবে। অনেকের বুকটা হঠাৎ ফাঁপা হয়ে গেল এই কথা শুনে। সে ভাবল, বলবো নাকি চুপ থাকবো। দিন কেটে গেল। প্রথম দিন সাহস পেল না, এবার দ্বিতীয় দিন কথাই বলতে পারল না, আর তৃতীয় দিন শুধু হাসি বিনিময়। চতুর্থ দিন মনটা কাঁপছিল, আর পঞ্চম দিন ঋতুপর্ণা বলল, আমরা চলে গেলে তুমি ভুলে যাবে না তো? অনেক উত্তর দিতে পারেনি। ষষ্ঠ দিন শেষ বিকেল, ঋতুপর্ণা বলল, আগামীকাল সকালেই চলে যাব। অনেক সারা রাত ঘুমাতে পারল না। ডায়েরির পাতায় লিখল, ভালোবাসা মানে পাশে থাকা নয়, কখনো কখনো শুধু সাহস করে বলা। সপ্তম দিন সকাল 6টা, ঋতুপর্ণাদের গাড়ি বাড়ির সামনে দাঁড়ানো, মালপত্র উঠাচ্ছে। অনেক দূর থেকে দেখছিল। হঠাৎ তার মা বললেন, কিছু কথা দেরি করলে আর বলা যায় না। অনেক ছুটে গেল। গাড়ির দরজা বন্ধ হওয়ার ঠিক আগে ঋতুপর্ণা সে পিছনে তাকালো। আমার মাত্র 6 মিনিট সময় আছে। সে হেসে বলল, অনেকের বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে। আমি জানি তুমি চলে যাচ্ছ, হয়তো অনেক দূরে, কিন্তু একটা কথা না বলে আমি সারা জীবন আফসোস করব। ঋতুপর্ণা চুপচাপ তাকিয়ে আছে। আমি তোমাকে ভালোবাসি সেই বর্ষার দিন থেকে। তোমার হাসিটা আমার প্রতিদিনের কারণ। তুমি থাকো বা না থাকো, আমার ভালোবাসাটা থাকবে। চারিদিক নিস্তব্ধ। মাত্র 6 মিনিট। ঋতুপর্ণার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি ভেবেছিলাম তুমি বলবে না কখনো। অনেক অবাক। ঋতুপর্ণা বলল, আমিও তোমাকে ভালোবাসি। সেই 6 মিনিটেই সময় যেন থেমে গিয়েছিল। গাড়ি চলতে শুরু করলো। ঋতুপর্ণা জানলার কাছ নামিয়ে বলল, অপেক্ষা করো, আমি ফিরে আসব। আর যদি নাও আসি, মনে রেখো, ভালোবাসা কখনো দূরে যায় না। 1 বছর পর একই বারান্দায়, একই বিকেল। অনেক এখনও মাঝে মাঝে সেই নীল ডায়েরি খোলে। হঠাৎ দরজার করা নড়ার শব্দ। দরজা খুলতেই ঋতুপর্ণা। প্রতিশ্রুতি ভুলে যায়নি, সে হাসল। অনেক শুধু বলল, আমি জানতাম। কারণ সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করতে জানে। আর কখনো কখনো মাত্র 6 মিনিটই যথেষ্ট একটা জীবন বদলে দেওয়ার জন্য। তো গল্পের শেষ।